নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি দুর্দান্ত ভিডিওতে স্বাগতম। হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু আবারও 13টি পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই যে 13টি পদের জন্য বিজ্ঞপ্তিটি জারি করেছে, এখানে আপনাদের বিভিন্ন রকমের পদ থাকছে এবং বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হচ্ছে। তার মধ্যে কিছু পদ হলো ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, টাইপিস্ট আছে, সেকশন অফিসার আছে, লাইব্রেরিয়ান আছে, স্টেনোগ্রাফার গ্রেড 1 গ্রেড 2 এই সমস্ত পদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। টোটাল আপনাদের রয়েছে মোট 13টি পদ। বোঝা গেল? এবার এই যে 13টি পদ আছে, এই 13টি পদের মধ্যে কিন্তু আপনাদের বিভিন্ন যোগ্যতার জন্য বিভিন্ন পদ এখানে নির্ধারণ করা আছে। 7 পাসের জন্য এখানে পদ রয়েছে, যারা মাধ্যমিক আছেন তাদের জন্য আছে, গ্র্যাজুয়েট আছেন যারা তাদের জন্য কিন্তু পদ বিভক্ত করে দেওয়া আছে। যে কি কি যোগ্যতায় কি কি পদ আছে সেগুলো কিন্তু আপনাদের অফিসিয়াল যে নোটিশটি জারি করেছে সেই নোটিশটিতে বলে দেওয়া রয়েছে। এবং এই সমস্ত পদের জন্য আপনাদের কত কত বেতন দেওয়া হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আপনারা কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে, এখানে আপনাদের কিভাবে সিলেকশন প্রসেস থাকছে, সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল নোটিশটিতে আপনাদের দেওয়া আছে। এবং আমি এই ভিডিওটির মধ্যেও আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। এবার আপনারা এখানে কারা কারা আবেদন করতে পারবেন, মেল ফিমেল মানে পুরুষ এবং মহিলা, আপনারা কিন্তু সকলেই এই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বা ফর্ম ফিল আপটি করতে পারবেন। অল ইন্ডিয়া থেকে আবেদনটি করতে পারছেন, যারা ফ্রেশার্স আছেন তারাও কিন্তু আবেদনটা করতে পারবেন। বোঝা গেল? এবার আপনারা এখানে আবেদনটা কিভাবে করবেন এবং আপনাদের যে অফিসিয়াল নোটিশটি জারি করেছে হাইকোর্ট থেকে, সে অফিসিয়াল নোটিশে সমস্ত কিছু আপনাদের দিয়ে দিয়েছে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই চলুন। এবার দেখুন, আপনাদের যে ভ্যাকেন্সি পজিশনগুলো দিয়েছে, মানে যে 13টি পদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে, সেই 13টি পদের নাম কিন্তু আপনাদের এখানে দিয়ে দিয়েছে। বোঝা গেল? এখানে আপনাদের কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলো দিয়ে দিয়েছে এবং কত করে আপনাদের এখানে স্যালারি হবে মানে বেতন হবে সেটিও কিন্তু আপনাদের এই স্ল্যাবটিতে দিয়ে দিয়েছে। প্রথম যে পদটির জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হচ্ছে আপনাদের সেকশন অফিসার। এখানে আপনাদের শূন্য পদ আছে 5টি এবং আপনাদের বেতন দেখতে পাচ্ছেন কত করে বেতন দেওয়া হচ্ছে তাও কিন্তু আপনাদের এখানে লিখে দেওয়া হয়েছে। এইভাবে 2 নম্বরে আপনাদের আছে সিনিয়র সিস্টেম অফিসার। এখানে আপনাদের একটি শূন্য পদ আছে এবং বেতন দেওয়া হয়েছে। 3 নম্বর আছে আপনাদের কম্পিউটার অপারেটর ভ্যাকেন্সি এবং আপনাদের বেতন। 4 নম্বর আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। 5 নম্বরে আপনাদের আছে লাইব্রেরিয়ান গ্রেড 2। 6 নম্বরে আপনাদের আছে ইউডি স্টেনোগ্রাফার। 7 নম্বরে যে পদটি আছে সেটি হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্টের পরেই আপনাদের আছে এক্সামিনার, তারপরে আছে আপনাদের টাইপিস্ট, তারপরে কপিস্ট, তারপরে ডেটা এন্ট্রি, স্টেনোগ্রাফার, অফিস সাবকর্ডিনেট। এই যে পদগুলি আপনাদের রয়েছে টোটাল 13টি পদ। এই 13টি পদে আপনাদের কতগুলি শূন্য পদ আছে সেগুলো দেখতে পাচ্ছেন, 300-র বেশি কিন্তু আপনাদের এখানে শূন্য পদ রয়েছে। এবং আপনাদের বেতন কত দেওয়া হচ্ছে তাও কিন্তু আপনাদের এই স্ল্যাবটিতে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এটি স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন। বোঝা গেল? এবার দেখুন আপনাদের কি কি বলেছে, এখানে আপনাদের আরও তথ্য দিয়ে দিয়েছে যে কোন পদের জন্য আপনাদের কত কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটিও আপনাদের এখানে দেখিয়ে দিয়েছে। দেখুন, প্রথম যে পদটি আছে আপনাদের সেকশন অফিসার। এখানে আপনাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে লয়ের উপর, মানে আপনাদের কিন্তু লয়ের ওপরে 3 বছরের যে ডিগ্রি থাকে সেই ডিগ্রিটা থাকলে তাহলে কিন্তু আপনারা এই সেকশন অফিসার আবেদনটি করতে পারবেন। দ্বিতীয় নম্বরে যে পদটি আছে আপনাদের সিনিয়র সিস্টেম অফিসার। এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটিও আপনাদের এখানে বলে দিয়েছে। কম্পিউটার অপারেটর এই পদে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি আপনাদের এখানে বলে দিয়েছে। এরপরে আরও নিচের দিকে আসলে কিন্তু যে 13টি টোটাল আপনাদের পদ রয়েছে সেই পদে কি কি শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে প্রয়োজন তাও কিন্তু আপনাদের এখানে জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কপিস্ট আছে, ডেটা এন্ট্রি আছে, স্টেনোগ্রাফার, অফিস সাবকোঅর্ডিনেট। এখানে কিন্তু আপনারা মিনিমাম 7 পাসে আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার এখানে আপনাদের ডিগ্রি থাকতে হবে মানে আর্টসের ওপর বা সায়েন্সের ওপরে। এইভাবে আপনাদের সম্পূর্ণ যে পদগুলি আছে সেই পদগুলির শিক্ষাগত যোগ্যতাটা এখানে বলে দিয়েছে। এরপর আপনাদের এজ লিমিটটা বলে দিয়েছে। দেখুন, এখানে আপনাদের বয়স 18 বছর থেকে 42 বছরের বয়সের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারছেন। বোঝা গেল? এজ লিমিটের সম্পর্কে কিন্তু একদম আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এখানে 18 থেকে 42 এই বয়সের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের এজ রিল্যাক্সেশন জানিয়ে দিয়েছে। দেখুন, আপনারা যদি এখানে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে থেকে থাকেন তাহলে 5 বছরের আপনাদের এজ রিল্যাক্সেশন থাকবে। যদি আপনারা পিডব্লিউডি ক্যান্ডিডেট হন মানে পার্সনস উইথ ডিসেবিলিটি হন তাহলে কিন্তু আপনাদের 10 বছরের এখানে এজ রিল্যাক্সেশন থাকছে। এছাড়া শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এদের জন্য 5 বছরের আপনাদের এখানে এজ রিল্যাক্সেশন রাখা হচ্ছে। যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য কিন্তু এখানে 12 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিয়েছে। বোঝা গেল? এবার আপনাদের রিজার্ভেশন কত কি আছে সেগুলো আপনাদের কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তারপরে আপনাদের আমি যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি দেখিয়ে দিই একবার। এখানে আপনাদের যে পরীক্ষাটি হবে মানে রিক্রুটমেন্টের একটি মেথড থাকে, মানে সিলেকশন প্রসেস থাকে, সেই প্রসেসগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এই সেকশন অফিসার এই পদে কিন্তু আপনাদের আলাদা আলাদা সিলেবাস থাকবে। ডিগ্রি স্ট্যান্ডার্ডের যে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের এখানে থাকছে। জেনারেল নলেজ থাকবে 20 মার্কসের, মেন
মেন্টাল অ্যাবিলিটি থাকবে 10 মার্কসের, লয়ের ওপর থেকে থাকবে আপনাদের 50 মার্কস। এটি হচ্ছে আপনাদের এই যে পদটি আছে এই পদের জন্য এই পরীক্ষাটি দিতে হবে, বোঝা গেল। এরপর আর যে বাকি 8টি পদ আছে সেই 8টি পদের জন্য কিন্তু আপনাদের ডিগ্রি থেকে কোশ্চেন থাকবে, মানে ডিগ্রি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো করা হবে। জেনারেল নলেজ হবে আপনাদের এখানে 40 নম্বরের, মেন্টাল অ্যাবিলিটি হবে 40 নম্বর, টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে এই কটি পদের জন্য। এবং 3 নম্বরে আপনাদের যে অফিস সাব কোঅর্ডিনেটস আছে, এখানে আপনাদের মাধ্যমিকের লেভেলে যে সমস্ত প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। টোটাল কিন্তু আপনাদের এখানে 80 মার্কসের পরীক্ষা হবে। জেনারেল নলেজ হচ্ছে 50 নম্বরের, আর মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে 30 মার্কসের, বোঝা গেল। এবার আপনাদের এখানে বলে দিয়েছে দেখুন যে টোটাল আপনাদের 80 মার্কসের পরীক্ষা হবে এবং আপনাদের কিন্তু সময়সীমা রাখা হয়েছে 90 মিনিট করে। এই যে পরীক্ষাটি হবে এটি কিন্তু আপনাদের কম্পিউটার বেসড হবে, মানে সিবিটি হবে, মানে আপনাদের কিন্তু অনলাইনে এই পরীক্ষাটি দিতে হবে, বোঝা গেল। এবার আপনাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন প্রয়োজন তা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যারা এখানে ইডব্লিউএস ক্যাটাগরি আছেন তাদেরকে মিনিমাম 40% পেতে হবে, এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আছেন তাদেরকে 35% পেতে হবে, এবং যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি থেকে আছেন তাদেরকে 30% মার্কস পেতে হচ্ছে, বোঝা গেল। এটি হচ্ছে আপনাদের মিনিমাম কোয়ালিফাইং নাম্বার। এই নাম্বারটা পেলে কিন্তু আপনারা এখানে মেরিট পাবেন, মানে এখানে সিলেকশন হবেন, বোঝা গেল। এবার আপনাদের এখানে বলেছে এক্সামিনেশন ফিস। আপনাদের এখানে এক্সামিনেশন ফিস কত দিতে হচ্ছে দেখুন। আপনি যদি ইডব্লিউএস বিসি ক্যাটাগরি এবং কম্পিটিটিভ থেকে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে 800 টাকা করে আবেদন মূল্য দিতে হচ্ছে, এবং যারা এখানে এসসি এসটি বা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আছেন তাদের জন্য কিন্তু 400 টাকা রাখা হয়েছে। এবং আপনি যদি সরাসরি অন্ধ্রপ্রদেশের কোনো বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের সকলের জন্য কিন্তু 400 টাকা করে সর্বশেষ আবেদন মূল্য রাখা হয়েছে, বোঝা গেল। তো এই ছিল আজকের এই তথ্য। এবার আপনাদের কোন পদের জন্য কি কি জেনারেল ইনস্ট্রাকশন আছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদের দিয়ে দিয়েছে। এই পিডিএফটা যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে পিডিএফটা চান। আর কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন, এখানে আপনাদের বলে দিয়েছে যে এই যে ওয়েবসাইটটি আছে https.aph.gov.in, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে কিন্তু আপনাদের এখানে ইউজার আইডি তৈরি করতে হবে এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টস চাইবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। এবার আপনাদের এখানে হেল্প ডেস্কের নাম্বারও দিয়ে দিয়েছে, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এই যে হেল্পলাইন আছে এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই হেল্পলাইনে যোগাযোগ করার কিন্তু সময়সীমাও আপনাদের জানিয়ে দিয়েছে যে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের এখানে ফোন করতে হবে, মানে এই সময়টা হচ্ছে আপনাদের কিন্তু অফিসিয়ালি ওয়ার্কিং হাওয়ার্স থাকছে। এই সময়ের মধ্যে আপনারা যদি এখানে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ তথ্যটা আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন, বোঝা গেল। আর তা যদি না হয় তাহলে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে কিন্তু এই যে নোটিশটি আছে এই নোটিশটি আপনারা পেয়ে যাবেন। আর যদি কমেন্টে পেতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই পিডিএফটা চান, তাহলে আমি কিন্তু আপনাদেরকে পিন কমেন্টে এই পিডিএফটা দিয়ে দেবো। ওকে, এই পিডিএফটার মধ্যে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের লেখা রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের কী কী এখানে পদ আছে এবং আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা, মানে এই ভিডিওটির মধ্যে আমি যত কিছু দেখালাম সমস্ত কিছু আপনারা কিন্তু এই পিডিএফটির মধ্যে পেয়ে যাবেন, বোঝা গেল। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটিতে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা আবারও আসছি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।